আমাদের তিনজনের জন্য, মা বেটার জন্য। সঙ্গে বুক ভরা ভালোবাসা নিয়ে সময় ঘুম থেকে উঠেছেন? 9:30। বাড়িটাই ফাঁকা। হারকিউলিস বডি এদিকে আমার মাথায় বড় বড় করে গাধা লেখা নাকি? খেয়ে দিয়ে উঠে আর কোনো কাজ করতে ইচ্ছে করে না। ফোন করব করে বলবো, পর দেখে ওর অবস্থা দেখ। আমাদের বাড়ির ফাঁকিবাজ ফুল তুলছে। আজকে 3টে কাপ, কারণ হাজব্যান্ড তো কাল থেকে বাড়িতে নেই, ওর জন্য চা হবে না, হবে আমাদের তিনজনের জন্য, মা বেটার জন্য। আজকে ওদেরকে একটু চা দেবো, কারণ হচ্ছে কালকে করেছিলাম আলুর পরোটা। তা ওই আলুর পরোটা দিয়ে ওরা একটু চা দিয়ে খাবে, লিকার চা, আর আমি দুটো মুড়ি খাবো, বুঝেছো? আমার মুড়ি খেতে ইচ্ছে করছে। আমি এই চানাচুরটা এনেছি, চানাচুরটা দিয়ে একটু ভালো করে মুড়ি মেখে নিই, শুধু তেল দিয়ে, ভালো করে মানে কি শুধু তেল দিয়ে। ধরুন, কটার সময় ঘুম থেকে উঠেছেন? 9:30। 9:30। খেয়ে দিয়ে আবার ঘুমিয়ে পড়ুন, দুপুরবেলা ভাত খেতে ডাকবো, হ্যাঁ? আর পইগুলো পুকুরের জলে দিয়ে আসুন। ঠিক আছে, এটা একদম ঠিক নেই। আর আপনাকে তো কিছু বলারই নেই, মাথায় তেল দিয়ে হেয়ার ব্যান্ড দিয়ে দিয়েছেন। এই হেয়ার ব্যান্ডগুলো আমার সব কটা ভাঙছি সেই করে করে। আর আমি খাবো, একটা মুড়িটা নিয়ে এসেছি, একটু বেশি করেই নিয়ে এসেছি, কারণ আমি জানি এদের পরোটা খাওয়া হয়ে গেলে আমার থেকে টুকবেই টুকবে। এই তোর খাওয়া হয়ে গেছে, তুই আবার কানাকাটি করছিস কেন? মারবো, পিটবো, বেঁধে রাখবো, কত কিছু করবো, অত কিছুই করি না। এই যে ভিডিওটা আজ তোমাদেরকে যেটা দিচ্ছি সেটা হচ্ছে 30 তারিখের। 29 তারিখে আমার হাজব্যান্ড বাড়িতে ছিলেন না, উনি বেরিয়ে গিয়েছিলেন অফিসের কাজে 2 দিনের জন্য। সেজন্য পুরো বাড়িটাই ফাঁকা, তার মধ্যে স্কুলে তো ছেলেদের ছুটি আছেই, ওরা দুজন আর আমি আছি। তা যাই হোক, সেই জন্য কী হয়েছে, আজকে একদম না কারোর স্কুল যাওয়ার আছে, না কারোর অফিস যাওয়া আছে, না তাড়াহুড়ো আছে। মা ছেলে মিলে বেষ্টি করে ঘুম থেকে উঠেছি 9:30 পর, উঠে তারপর কাজ সারছি। সকাল সকাল ওই জন্য চাটা খেয়ে নিলাম, চাটা আর টিফিনটা করে নিলাম, করে নিয়ে একদম স্নান করে ছাদে এসেছি। আচ্ছা, চাটা খেয়েই জামা কাপড়গুলো একটু মিলে দিয়ে গেছিলাম, এগুলো কিন্তু খুব ভিজে ছিল না, হালকা ভিজে ছিল, তাই এগুলোকে মেলে রেখে গিয়েছিলাম। তো এগুলো যখন শুকিয়ে গেছে একদম নামিয়ে নিয়ে যাই, একদম ছাদের কাজটা সেরে নিয়ে নামবো, এইগুলো নামাবো, তার সাথে হচ্ছে একদম পুজোটাও দেবো। ছোটো ছেলেকে বলেছি ওইদিকে গাছে ফুলগুলোকে তুই তোল, ততক্ষণ আমি এইখানে একটু আধটু কাজ করি। আচ্ছা, একটু আধটু কাজের মধ্যে আমার বাবা ওর কী করেছে, ওই যে গাছগুলোকে তুলে ফেললাম, ওগুলো আলাদা গাছে একটা আমি গাছ করেছিলাম, ওগুলোকে বলে রেন লিলি, উইন্টার লিলি, না উইন্টার লিলি, সেখান থেকেই 2-1টা গাছ তুলে এটার মধ্যে লাগিয়ে দিয়েছে। কিন্তু তাকে আমি বলেছিলাম উইন্টার লিলি সাধারণত এরকম লিলি টাইপের গাছগুলো না একটু বালিয়ালি মাটির মধ্যে হয়, কিন্তু না, সে এর মধ্যে দিয়েছে। বেশ কিছুদিন আগে পুদিনা পাতা আনা হয়েছিল, তা পুদিনা পাতার একটা ডালকে এই বোতলটাতে একটু বালি দিয়ে জল দিয়ে গুজে রেখে দিয়েছিলাম, তার সেখান থেকে শিকড় বেরিয়ে দেখলাম এটা গাছটা বেশ ধরে গেছে। তাই ভাবলাম ছাদের এই টবটা বেশ অনেক দিন ধরে ফাঁকা রয়েছে, এই টবটার মধ্যেই দিয়ে দিই। আর দেখি ছেলে একটা পেঁয়াজের টুকরো এর মধ্যে দিয়ে রেখেছে, সেটারও পেঁয়াজ পাতা বেরিয়ে এসছে। তা এরকম পুদিনা গাছ আমি এর আগে করেছিলাম, রান্নাঘরের সামনেই থাকতো গাছটা, আমার পুরনো ভিডিওতে আছে, অনেক হয়েছিল, প্রচুর পুদিনা হয়েছিল, পুদিনা পাতা। কিন্তু আমার বর একদিন কি করলো, বোতল ধুয়েছিল, সেই বোতলের মধ্যে ভিনিগার দিয়ে ধুয়েছিল, আর সেই ভিনিগার ধোয়া জলটা দিয়ে দিল গাছের গোড়ায়, আর সব গাছ আমার মরে গেল। তারপর থেকে আমি আর পুদিনা গাছ করেই উঠতে পারছি না। এই গাছটা দেখলাম হয়েছে, তা ভাবলাম যদি বেঁচে যায় এর মধ্যে, তাই টবে দিয়ে দিলাম। এ আবার না এক জায়গা থেকে অপর জায়গায় ট্রান্সফার করলেই দেখি পুদিনা গাছগুলো মরে যায় আমার। আমাদের বাড়ির ফাঁকিবাজ ফুল তুলছে, সুন্দর করে প্রত্যেকটা ফুল তুলবি, ফুল থেকে গেলেই দানা হয়ে যায়, অসুবিধা হয় তখন। কটা ফুটেছে জবা ফুল? 2টো। আরে জবা ফুলটা পোকা হয়ে গেছে, ফেল দে, ওই মিলিবাগ। এটাও তুলে নে। আমার ওইদিকে দেখো একটা গাঁদা হয়েছে। আচ্ছা, ওটা তোল। এই যে সাজনরাজ, হারকিউলিস বডি, এদিকে দেখ। বাবা, ওটা ভেসলিন মাখলি নাকি কি মাখলি? অতটা নিয়ে গায়ের মধ্যে ঢুলে না নাকি? এনে কড়াইশুটিটা ছাড়িয়ে দিবি তো, কড়াইশুটির কচুরি খাওয়াবো, ভালো করে ছাড়িয়ে দিবি। এখানে বাটি দিয়েছি, ওর মধ্যে দানা রাখবি, প্যাকেটের মধ্যে আবার এগুলো খোসাগুলো ভরে রাখবি, বুঝেছিস? ডাস্টবিনে ফেলতে সুবিধা হবে। এদিকে আসো না, তুমি কোথায় আছো? আসো এদিকে। কি হয়েছে, কি সমস্যা কি তোদের লাইফের?
তো ও ভাগ করেছে দেখো। কি ভাগ করেছে? পুরো হাফ হাফ বার করেছে, এটা ওর এটা আমার, একটাও বেশি কম আমি নেই। গুনা গুনা ভাগ করবো। দুটো কড়াইশুঁটি ছাড়িয়ে দিবি, সেই জন্য তোর আবার গুনে গুনে ভাগ করে নিয়ে ছাড়িয়ে দিবি? হ্যাঁ রে হ্যাঁ পুরো গোল গুনে গুনে ঠিক আছে। গোল গোল গোল। টিটু নাটু তুমি হচ্ছে মহা বদমাইশ, বুঝলে তো সব বিষয়ে। একটা আমার, দুটো তোর। নে বোঝ। আমার মাথায় না বড় বড় করে গাধা লেখা নাকি? হ্যাঁ ওর মাথায় কি বড় বড় করে গাধা লেখা? হ্যাঁ তুমি ওকে পরেশ রাওয়ালের বুদ্ধি দেখাচ্ছ। তিনটে তোর, তিনটা আমার। হ্যাঁ, ওই দেখ। টিটু ওর নিজেকে অক্ষয় কুমার মনে করছে রে। ডিম রান্না করে নিচ্ছে আজকে, আর আজকে ডিমটা রান্না করব হচ্ছে, দাঁড়াও একটু কড়াইশুঁটি দেবো, ছেলেগুলো কড়াইশুঁটি ছাড়িয়ে দিয়েছে, শুধু কষা কষা করবো আর কিচ্ছু না। কিরে খাবার নিয়ে যা, এদেরকে ভাত বেড়ে দিচ্ছি আর আমি খাবো একটু পরে, কারণ হচ্ছে ওই যে সিঙ্কে অতগুলো বাসন, ওগুলো মাজবো তারপর খাবো। এই ভাত দেখ। কমো। আমার না খেয়ে দিয়ে উঠে আর কোনো কাজ করতে ইচ্ছে করে না, সেই জন্য খাওয়া দাওয়ার আগেই যতটা পারি আমি কাজ সেরে রাখি। তোমাদের মধ্যে একজন আমাকে বলেছিলে যে দিদি বাসনগুলো মাজার জন্য একটা লোক রেখে নাও, সুবিধা হবে। কি বলো তো বাবু, একটা সময় একটা লোক রাখতেই হবে, কিন্তু এখনও যখন গায়ে জোর আছে না, তখন যতটা পারি নিজের হাত পাটা নাড়াই, একটা সময় দেখবে এই হাত পাও আর কাজ দেবে না, ঠিক বসে যাবে, তখন লোক রাখতে হবে। তখন লোক রাখলে কাজটাও গায়ে লাগে না আর লোক রাখাটাও গায়ে লাগে না। কিন্তু এখন যখন হাতে পায়ে জোর আছে, একটা লোক রেখে একটা লোকের ভরসায় জীবনটা চালাবো না, তখন কী হবে বলো তো, নিজে নিজেই আস্তে আস্তে অকেজো হয়ে যাবে। মাঝে মাঝে মনে হয় যে অনেক বেশি খাটনি হয়ে যাচ্ছে, অনেক বেশি পরিশ্রম হয়ে যাচ্ছে, তখন হয়তো একটা হেল্পিং হ্যান্ড হলে ভালো হয়। কিন্তু ওই দেখতে গেলে আমার ঘরে আমার হাজব্যান্ড, আমার ছেলেরা আমার প্রচুর হেল্প করে, যার জন্যই না আমি ওপর নিচ করে এত ছুটোছুটি করে কাজ করতে পারি, নাহলে আমার একার পক্ষে কিন্তু এটা কখনোই সম্ভব হতো না। সেই দুপুরের পর আবার বিকালবেলা দেখা, দেখেছো বিকালে ঘুম থেকে উঠে মনে হচ্ছে শরীরটা খারাপ লাগছে। তা যাই হোক, এখন চা খাবো, চা দিয়ে খাবো নিমকি। বাড়িতে নিমকি ছিল না, এই সামনে দোকান থেকে এই ছোটো প্যাকেট দুটো আনলাম। আর তুই খাবি? না। তুই খাবি? তুইও না বল। আমি খাবো। এরপর করতে যাবো ঘুগনি, আজকে মটর ভিজিয়ে রেখেছি, প্যাকেটও খুলে না। আমি চিকেন ঘুগনি খাবো। হ্যাঁ মটন ঘুগনি। মা ঘুগনি খাবি? মা ঘুগনি একটা থাই কেটে কুচিয়ে কুচিয়ে ঘুগনির মধ্যে দিয়ে দেবো, ছোট 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 করে পিস করে। ভালো লাগবে। হ্যাঁ চর্বিও না তো, ভালো লাগবে। না ওখানে পড়া অবস্থা ওখানে ছড়া না সাতটা ওটা থেকে ও জলদি সেটা হতে দিবে 12টার পর চল 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 যেটা মহিলা লাগে সবচেয়ে ইজি হলো 8 8টা বাজে মানে 20 13 14। চলো, আমার কর্তা আমাকে বলেছিল আমি যখন ট্রেনে উঠবো, বিকালে উঠি কি সকালে উঠি তোমাকে ফোন করে বলবো, কিন্তু আমার কর্তা এখন ফোন করে বলছে আমি আর 10-15 মিনিটের মধ্যে ঘরে ঢুকবো। বুঝতে পারছো? ভাগ্যিস মটরটা সকালে ভিজিয়েছিলাম, তোমাদেরকে তো দেখানোই হয়নি, সকালে মটর ভিজিয়ে রেখেছিলাম, তো এখন ঝপ করে কি প্রেসারে বসাই আর ঘুগনিটা বানাই। কি গো মা, এত রেডি হচ্ছে, কোথায় যাবে? তোর বাবা বললো যে ঝপ করে রেডি হোক, কোথায় নিয়ে বেরোবে, কি করতে বেরোবে জানি না। এসে গেছে সে বাস স্ট্যান্ড অব্দি, ঘুগনি করা রেডি হয়ে গেছে। তোরা খাবি? দিয়ে দাও। ঘুগনি হয়ে গেছে, এসে রুটি করব, আসছি এক্ষুনি। কোথায় নিয়ে যাবে দেখ। তোর বাবাকে পুরো একদিন পর দেখে ওর অবস্থা দেখ। ওর লাইটটা দেন, এখানে লাইটটা দে। এই ব্যাগ বুক ছিঁড়ে দেবে। ওরে বাবা রে, তোমার জামা জুমা ছিঁড়ে দেবে। এই আয় ভেতরে পাপা আসছে। কালকে সারাক্ষণ ধরে খুঁজেছে এই ঘর ওই ঘর করে।
ও দেখো লেজটা লাগছে টক 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 করে। চলে আয় চলে আয় চলে আয় চলে আয় চলে আয়। আর আসতে দেরি দেখে আমিও এখানে 2-4টে রুটি করে নিচ্ছিলাম। আমি যতক্ষণ আসে ততক্ষণে হোক। চলেছে ভেতরে চলেছে, গাড়িটা বের করবে তবে তো। কদিন আছেন? মানে কালকে ভাঙা বেলা করে এই গুড় কটকটি নাও তো অল্প। না গুড় কটকটি আনি। মানে বড় নোটটা বের করলেই হয়, কিন্তু বড় নোটটা বের করবে না। দেখি খুচরো খাজা দিয়েছে তো। হ্যাঁ তো খুচরো কাজে এসেছিলাম। এই দেখো বড় বড়। এই তোর বাবা মনে হয় আমার জন্য কিছু ভালোবেসে এনেছে। কি এনেছো গো? ব্যাগ খুলে বের করছো। চার্জার। আমার জন্য কি এনেছো? তোমার জন্য হুম, একদম পিওর দার্জিলিং কমলা লেবু। মেদিনীপুর থেকে দার্জিলিং কমলা লেবু পেলে? হ্যাঁ আচ্ছা, এটা কোল্ড ড্রিঙ্কস কিনেছিলাম, গরম হয়ে গেছে বলে খেতে ভুলে গেছিলাম। ওইটা আমি খাবো, ছেলে খাবে না? বড় ছেলে খাবে না ছোট ছেলে খাবে? চিনি মেপে খাবে। আউন্সার মেপে, আউন্সার। ওষুধের মতো। হ্যাঁ ওষুধের মতো। আর আর কি? আর কি এনেছো? এই যে আমি চলে এসেছি সঙ্গে বুক ভরা ভালোবাসা নিয়ে। ওটা রাখো আপাতত। আর কি নিয়ে আসবো বল? চলো, খুব এমার্জেন্সি কাজে গিয়েছিলাম। এই কাজটা পরে করলেও হতো, কিন্তু না, আমার বরের এখন মনে পড়েছে না, এখন এখনই হবে। আর আসার সময় নিয়ে এসেছি জিলিপি, জিলিপি রুটি ঘুগনি। আবার লাগলে নিবি? হ্যাঁ, রুটি কটা করে দেবো বল তোদের? আমায় 2টো দাও। 2টো? বেকার শুনছিস, কোনো কুকুর কুকুর কেউ আমার ধারে কাছে কেউ আসে না। কেউ ভালো কাছে না আসতে দিবে। 2 দিন ছিলে না, ওর সেটাই হয়ে গেছে বেশি চিন্তা। দেখো না, খাবারটা নিজের খাচ্ছে না, ওখানে করা রয়েছে। যাচ্ছি। দাদাকে ডাক। আমি যাচ্ছি, ওকে খাইয়ে দিচ্ছি। খাওয়াতে পারবে না, মেটে নেই তোর মধ্যে।